হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজ তোমাদের দেখাতে চলেছি দুধ পুলি পিঠা। তাই এই দুধ পুলি পিঠা রেসিপিটি কিভাবে তৈরি করা হয়েছে সেটাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ১ বাটি মতন জল নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়েছি। জলটি একটু ফুটে আসলে তখন আমরা সেম ১ বাটি পরিমাণ ময়দা বা আটা, চালের আটা এর মধ্যে আমরা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। তাই ভালোভাবে নাড়তে থাকবো যাতে খুব বেশি দলা না বেঁধে যায় সেজন্যেই। সো গাইস, ঠিক এই পর্যায়ে আসলে দেখে নিতে হবে আমাদের খমিরটি তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলা করা যাবে না। যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আরও একটু আটা এর মধ্যে অ্যাড করে দেবে। তারপর আমরা নামিয়ে নেব। তার পাশাপাশি আমরা একটি নারকেল এবং চিনির একটি মিশ্রণ তৈরি করে নেব, যেটা এই পুলি পিঠার ভিতরে পুর হিসাবে আমরা ব্যবহার করব। তো সো গাইজ, আমরা এখানে তেজপাতা এবং ২-৩টি এলাচ দিয়ে এবং পরিমাণ মতন চিনি দিয়ে চিনিটি একটু ফুটে আসলে আমরা এই নারকেল কুড়োগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে তৈরি করে নেব একটি চিনি এবং নারকেলের মিশ্রণ। সো গাইজ, আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে। এর পাশাপাশি আমরা যে আটার যে মিশ্রণটি তৈরি করেছি সেটা ঠিক এইভাবে হাত দিয়ে আমরা ভালোভাবে ছেনে নেব এবং এটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এই পর্যায়ে আসলে আমরা একটা একটা করে লেচি কেটে নেব এবং লেচিগুলো ঠিক আটার মধ্যে দিয়ে এভাবে আমরা হাতের সাহায্যে আমরা একটি হাঁড়ির মতন তৈরি করে নেব। প্রত্যেকটা হাঁড়ির মতো তৈরি করে নেব বা বাটির মতো তৈরি করে নেব। ঠিক এরকমভাবে প্রত্যেকটি তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে আমরা যে চিনি এবং নারকেলের মিশ্রণ তৈরি করেছি সেটা এবার এর মধ্যে আমরা সুন্দরভাবে দিয়ে দেব। সো গাইস, দেখতে পাচ্ছ এই যে আমাদের নারকেলের মিশ্রণ তৈরি করা হয়েছে সেটা এবার খুব বেশি পরিমাণ দেব না, মিডিয়াম পরিমাণে দেব, যাতে এগুলো সুন্দরভাবে মুখ মোড়ানো যায় বা মারা যায়। সো গাইজ, সবগুলো আমরা একেবারে ভরে নিয়েছি। এবার আমরা হাত দিয়ে ঠিক এইভাবে এগুলোকে মুড়িয়ে দেব। তো বন্ধুরা, তোমরাও ঠিক একইভাবে এটাকে মুড়িয়ে দেবে এবং পারলে নতুন একটি ডিজাইন বা শেপ দিয়ে নিতে পারবে। এভাবে হাত দিয়ে শেপ দিয়ে নেবে বা শেপ না দিলেও কোনো অসুবিধা নেই। প্রত্যেকটি তোমরা ঠিক এভাবে তৈরি করে নেবে। সো গাইজ, আমাদের এই পুলি পিঠা এই পর্যায়ের এই রেসিপিটি মোটামুটির উপর সম্পন্ন হয়ে এসছে। এবার আমরা চলে যাব আলাদা পর্যায়ে। এবার আমরা একটি হাঁড়িতে বা কড়াইতে আমরা জল দিয়ে নিয়েছি হাফ মতন এবং এই জলটি গরম হয়ে আসলে এর মধ্যে ঠিক এরকম একটি আমরা ছাকনার মতন দিয়ে নিয়েছি। তার উপর থেকে আমরা যে পুলি পিঠাগুলো তৈরি করেছি সেগুলো একটা একটা করে সাজিয়ে দিয়েছি এবং ৩ থেকে ৪ মিনিট এটাকে ভাপ দিয়ে নিয়েছি। সো গাইস, এটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা এটা নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়ে এসছে। তোমরাও ঠিক একই পদ্ধতিতে বাড়িতে তৈরি করবে। সো গাইস, তোমরা চাইলে ঠিক এটা এখন খেজুর গুড় দিয়ে ভালোভাবে খেতে পারবে শীতের মরশুমে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে এসছে। বাট আমরা এটাকে আরও একটি আলাদা রেসিপি তৈরি করে দেখাবো। সেজন্য আমরা প্রথমে একটি কড়াইতে ১ গ্লাস মতন দুধ আমরা নিয়ে নিয়েছি। দুধটি গরম হয়ে আসলে এখানে আমরা পরিমাণ মতন খেজুর গুড় আমরা দিয়ে নিয়েছি। এরপর আবারও আমরা নারকেল কুড়ো দিয়েছি এখানটায় ১ বাটি মতো, দিয়ে আবারও ২ থেকে ৩ মিনিট এটাকে ফুটিয়ে নেব। সো গাইস, এটা এই পর্যায়ে আসলে
আমরা ওপর থেকে যে পুলি পিঠেগুলো তৈরি করেছি সেগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তারপর ৩ থেকে ৪ মিনিট আবারও এটা ফুটিয়ে নেব ভালোভাবে। সো গাইস আমাদের কমপ্লিট হয়ে এসছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরাও ঠিক একই পদ্ধতিতে বাড়িতে তৈরি করুন।